নমস্কার। মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা এএনএম জিএনএম এর যে ক্যান্ডিডেটরা রয়েছো, তো তোমাদের আজকে পরীক্ষা হয়ে গেল, তোমাদের এন্ট্রান্স। তো তোমাদের এখন চিন্তা ভাবনা হচ্ছে কত স্কোর করলে তোমরা একটা সরকারি কলেজ পাবে, সে মেল হোক বা ফিমেল ক্যান্ডিডেট হোক। তো দেখো, তোমাদের ইতিমধ্যে তোমরা অনেকেই ফোন করলে আমাকে কোশ্চেন পেপার ভালো হয়েছে, অর্থাৎ সহজ হয়েছে। তো আমি যেটা কোশ্চেন পেপারটা দেখে যেটা বুঝতে পারছি, সেটা হচ্ছে তোমার ফিজিক্যাল সায়েন্স, আর ইংরেজিটা বাদ দিয়ে বাকি কিন্তু সব একদম ইজি, একদম ইজি বলবো। আর ইংরেজি বা তোমাদের ফিজিক্যাল সায়েন্সটা একটু যাকে বলে মডারেট বলা চলে। তো সেদিক দিয়ে আলটিমেট সকলের পরীক্ষা ভালো হয়েছে। এখন সবাই হয়তো আশা রাখছো বা একটা সরকারি কলেজে পাওয়ার জন্য। তো আর একটা বিশেষ কথা বলি যে তোমাদের মধ্যে অনেকেই যারা ফোন করলে কিছুক্ষণ আগে অনেক ফোন অ্যাটেন্ড করতে হলো। তো তোমরা এএনএমটা বলছে যে এত স্কোর করব, আমার 60+ বা 65+ হবে, এএনএম স্যার পাবো কি না। তো সেই বিষয়টা দেখো, এএনএমটার দিকে যে প্রত্যেকে এত মানে ঝুঁকে রয়েছে, সেই 2022 থেকে 21টা সেরকম ছিল না, 22 তার থেকে 23 আরো বেশি, 24ও একদম মানে যাকে বলে হাই র্যাঙ্ক, না হলে এএনএম এ কেউ চান্স পায়নি। হ্যাঁ, 25-এর ক্ষেত্রে আমি বলবো সবার জন্যই কোশ্চেন ইজি হওয়া সত্ত্বেও বিভিন্ন কারণে তোমাদের কিন্তু কাট অফটা 24-এর তুলনায় একটু হলেও কম যাবে প্রত্যেকটা ক্ষেত্রে, এবং স্পেশালি তোমাদের জিএনএম ফিমেলদের ক্ষেত্রে অনেকটাই কম যাবে। তবুও বলছি, ঠিক আছে। দেখো, আমি সম্ভাব্য বিষয়গুলো তুলে ধরছি, তোমাদের স্কোর ভার্সাস তোমাদের জিএমআর, আর তোমাদের বাকি সেভ স্কোর, অর্থাৎ কত কার্ড অফ, যেটা কত স্কোর করলে তুমি মেল যদি মেল ক্যান্ডিডেট যারা রয়েছে তারা দুটো যে কলেজ তোমাদের রয়েছে, হ্যাঁ, সে দুটো কলেজে চান্স পাবে, অক্ষয়নগর বাঘা যতীন। ফিমেলদের এএনএম এ কিরকম করে চান্স পাবে, কত মার্কস হলে, এবং পাশাপাশি জিএনএম ফিমেলদের ক্ষেত্রেও থাকছে বিষয়টা, ঠিক আছে। তো চলো আমরা সে বিষয়টা শুরু করে নিই। আচ্ছা, প্রথমেই আমি একটু কত মার্কস পেলে তোমার জিএমআর কত আসতে পারে সেটা সম্পর্কে একটু জাস্ট ধারণা দিয়ে রাখি আগে, ঠিক আছে। অবশ্যই এগুলো কিন্তু সম্ভাব্য, ঠিক আছে। দেখো, এগুলো আগের অর্থাৎ 2022, 23 প্লাস 24 সমস্ত ডাটা অ্যানালাইসিস, প্লাস এবারে তোমাদের ক্যান্ডিডেটের সংখ্যা বা কোশ্চেন পেপার সবগুলো অ্যানালাইজ করে আমি কিন্তু এতক্ষণ ধরে তোমাদের কোশ্চেনটা দেখছিলাম যে কিরকম পরীক্ষা কিরকম হতে পারে, এবং অনেকেই ফোন করলে তো বললো তার মধ্যে দু একজনের খারাপ একটু বললো, বিলো 50 পাবে। তো যাই হোক, এবং মোট কথা ওভারঅল কিন্তু এক্সাম অনেকেরই ভালো হয়েছে। তো দেখো, তোমাদের মার্কস ভার্সাস জিএমআর, যদি 90+ তোমরা স্কোর করতে পারো, তাহলে জিএমআর তোমাদের 500-র মধ্যে থাকবে। ভালো করে শুনে নেবে, এটা অবশ্যই কিন্তু সম্ভাব্য। আমি বলছি আমার ব্যক্তিগতভাবে যে অভিজ্ঞতা থেকে আমি বলছি এই বিষয়গুলো। 90+ স্কোর করলে তোমার 500-র মধ্যে জিএমআর থাকবে। 85 থেকে 90-র মধ্যে যদি স্কোর করো এবারে, তাহলে তোমার 1000-এর মধ্যে তোমাদের জিএমআরটা থাকবে। আমি ক্যাটাগরি র্যাঙ্ক কিন্তু বলবো না। আচ্ছা, 75 থেকে 80-র মধ্যে তোমরা যদি স্কোর করতে পারো, তাহলে 2000-এর মধ্যে তোমরা র্যাঙ্ক, মানে অর্থাৎ জিএমআর র্যাঙ্কটা তোমাদের 2000-এর মধ্যে থাকবে। এখানে 75 থেকে 80, দেখো এই যে স্কোরটা, এই স্কোরটা মানে এই যে 90 বা 85+ বা 70 থেকে 80, এই স্কোরগুলো তুলতে কিন্তু একটু খাটনি আছে, তোমরা প্রত্যেকেই জানো। সহজ হলেও 70+ মার্কস তুলতে গেলে একটু কিন্তু খাটনি হয়। আচ্ছা, 75 থেকে 80 পেলে তোমাদের 2000-এর মধ্যে জিএমআর থাকবে, এটা আমি মোটামুটি আশা করা যায়। আচ্ছা, 70 থেকে 75-এর মধ্যে মোটামুটি 3000 জিএমআর তোমরা জিএমআর এর মধ্যে থাকবে। 70 থেকে 75 তোমাদের মধ্যে যদি থাকে স্কোর বা পাও, তাহলে 3000-এর মধ্যে। আচ্ছা, 60 থেকে 70
এখানে 10 ডিফারেন্স করেছি কেন? কারণ এই 60 থেকে 70 অনেকেই পাবে, তো তাই এখানে 60 থেকে 70-র মধ্যে 4000-এর মধ্যে জিএমআর তোমাদের থাকবে। আর 50 থেকে 60-র মধ্যে মোটামুটি 5000-এর মধ্যে জিএমআর। আর 45 থেকে 50 সেটা তোমাদের 6000-এর মধ্যে জিএমআর তোমাদের থাকতে পারে, সম্ভাবনা সব থেকে বেশি। ঠিক আছে, তো এটা গেল স্কোর তোমাদের ভার্সাস জিএমআর। এবার তোমাদের কাট অফের বিষয়টা, অর্থাৎ কত নম্বর পেলে তুমি একটা সেফ জোনে থাকবে, সেই বিষয়টাই তোমাদের আমি বলে নিই। ঠিক আছে, আচ্ছা প্রথমে আসি মেলদের ক্ষেত্রে। তোমরা মেল জানো যে তোমাদের দুটোই কলেজ গভর্নমেন্টের, প্রাইভেটও অনেক আছে। তো 120 থেকে 25টার মতো সিট তোমাদের থাকবে জিএনএম মেলদের ক্ষেত্রে। তো তোমাদের ইউআরএ তোমরা যদি 90+ তোমাদের কেউ পাও, তাহলে একটা সেফ জোন মোটামুটি ধরে নিতে পারো। ঠিক আছে, অর্থাৎ দুটো কলেজের মধ্যে একটাতে তুমি চান্স, মানে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে। ওবিসি এ এর ক্ষেত্রে 87+, 87+ থাকলে তোমরা তোমাদের সম্ভাবনা আছে সুযোগ পাওয়ার। ঠিক আছে, ওবিসি বি এর ক্ষেত্রে 88+ যদি হয়, তাহলে তোমাদের কিন্তু একটা সম্ভাবনা আছে। এসসির ক্ষেত্রে 85+। ঠিক আছে, এসটির ক্ষেত্রে 60+ হলে মোটামুটি হয়ে যাবে, লাস্ট ইয়ারও এমনটাই হয়েছিল। আচ্ছা ইডাব্লিউএস এর ক্ষেত্রে লাস্ট ইয়ারে দেখো 72-তে কিন্তু পেয়েছিল, এবারে 70-র মতো 70+ যদি থাকো তাহলে পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে তোমাদের। ঠিক আছে, আচ্ছা সিডির ক্ষেত্রে এখন কম্পিটিশনটা অনেক বেশি, সিডি কিন্তু অনেকেরই সিভিল ডিফেন্স সার্টিফিকেট রয়েছে, সেক্ষেত্রে 80+ যদি তোমরা ছেলেদের মধ্যে কেউ স্কোর করতে পারো, তাহলে তোমাদের একটা সম্ভাবনা আছে বা তুমি একটা সেফ জোনে থাকবে। ঠিক আছে, আর অরফানদের ক্ষেত্রে ওই 40-র কাছাকাছি, অর্থাৎ 38 থেকে 38 থেকে 40 মতো যদি তোমরা পাও, তাহলেই চান্স তোমরা পাবে এবং মোট কথা সেফ জোনে তোমরা থাকবে। এএনএম এর ক্ষেত্রে আসি, দেখো তোমাদের মেলদের তো গেল, ফিমেলদের ক্ষেত্রে তোমাদের কিন্তু জিএনএম এর যেমন তোমাদের ফিমেলরা আছো, তোমাদের অনেক র্যাঙ্ক থাকে, একটা জিএমআর থাকবে টোটাল, একটা এএনএম র্যাঙ্ক থাকবে, পাশাপাশি তোমাদের কিন্তু কাস্ট র্যাঙ্কও থাকে। তো আমি শুধুমাত্র মার্কস বেসিসে তোমাদের সেভ স্কোরটা বলছি, যেহেতু এএনএম এর চাহিদা দিন দিন বেড়েই চলেছে, তো সেক্ষেত্রে দেখো একটু সময় লাগবে, কারণ অনেকগুলো কাট অফ যেহেতু বলতে হচ্ছে। ইউআর এর ক্ষেত্রে এএনএম দের ক্ষেত্রে তবে এএনএম দের ক্ষেত্রে সিট কিন্তু এবারে বৃদ্ধি পাচ্ছে, এটা কিন্তু কনফার্ম থাকতে পারো। হ্যাঁ, তোমার লাস্ট ইয়ার যেরকমটা ছিল তোমাদের 874টার মতো সম্ভবত, এবারে কিন্তু তোমাদের বৃদ্ধি পাবে। তোমাদের ইউআর এর ক্ষেত্রে ফিমেল, এএনএম এর ক্ষেত্রে ইউআর 80+ স্কোর করলে তোমরা সেফ জোনে থাকবে। ওবিসি এ 76+, ওবিসি বি 78+, এসসি 75+, এসটিদের ক্ষেত্রে 55+, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 70+, সিডির ক্ষেত্রে 72+, আর অরফানদের ক্ষেত্রে 30+। এগুলো এই স্কোরগুলো তোমরা যদি যে ক্যাটাগরিগুলো বললাম প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ যদি স্কোর এর থেকে বেশি বা বেশি থাকে, তাহলে তোমরা কিন্তু একটা সেফ জোনে থাকবে এএনএম কলেজ পাওয়ার ক্ষেত্রে। ঠিক আছে, তোমাদের লাস্ট ইয়ারও মোটামুটি সেরকমই ছিল, 82 ছিল যেমন কার্ড অফটা ইউআর এর ক্ষেত্রে, এবারে 80-র মতো হলেই তোমরা কিন্তু পেয়ে যেতে পারো। ঠিক আছে, আচ্ছা এবারে জিএনএম এর ক্ষেত্রে আসি। দেখো জিএনএম এর ক্ষেত্রে এবারে সব থেকে কিন্তু বেশি সুযোগ থাকছে। জিএনএম এর তোমাদের প্রায় 3000-এর মতো সিট থাকবে, গভর্নমেন্ট সিট, গভর্নমেন্ট কলেজ। আর যেহেতু জিএনএম করার চাহিদাটা মানে এএনএম এর থেকে অনেকটাই কম, অনেকেও কিন্তু চান্স পেয়েও পরবর্তীতে ছেড়ে দেয়। কারণ আমি এরকম অনেক দেখেছি, এই যারা রিসেন্ট অর্থাৎ ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে আছে, এদের থেকে অনেকেই অন্য চাকরিতে ঢুকে যায় বা ছেড়ে চলে দিয়ে যায়, এরকম আমি অনেক ক্যান্ডিডেটকে দেখেছি। কেন জানি না এরকম হচ্ছে,
আসলে রিক্রুটমেন্ট প্রসেসটা যেহেতু নেই, আর এখানে তো জিএনএম করলেই যে গভর্নমেন্ট চাকরি একদম 100% শিওর, সেটা কিন্তু বলা যাচ্ছে না এখন। আর কম্পিটিশন যেহেতু প্রচুর লেভেলের, এবারে যে স্টাফ নার্সে তোমরা শুনে থাকবে বা ভিডিওতে দেখে থাকবে, প্রায় 50,000-এর মতো অ্যাপ্লিকেশন, আর সিট আছে 5,000। তাহলে ভাবো কি অবস্থাটা। তো যাই হোক, তোমাদের আমি সেভ স্কোরটা একবার বলে দেই। জিএনএম ফিমেলদের ক্ষেত্রে, ইউআর এর ক্ষেত্রে 62+। তোমরা স্কোর যদি থাকে 62+, তাহলেই তোমরা সেফ জোনে থাকবে, গভর্নমেন্ট কলেজ পাবেই কনফার্ম। আচ্ছা, ওবিসি বি এর ক্ষেত্রে 60+, ঠিক আছে। ওবিসি এর ক্ষেত্রে 58+, এসসির ক্ষেত্রে 55+, এসটির ক্ষেত্রে 45+, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 52+, সিডির ক্ষেত্রে 60+, কারণ সিডি সিভিল ডিফেন্সে অনেকের সার্টিফিকেট থাকে, বিশেষ করে মেয়েদের প্লাস ছেলেদেরও থাকে। হ্যাঁ, অরফানদের ক্ষেত্রে 25+ পেলেই তোমাদের কিন্তু জিএনএম এর একটা সরকারি কলেজ তোমরা কিন্তু পাবে, ঠিক আছে। তো মোটামুটি এরকমই তোমাদের একটা, এটা আবারও বলি যে একদম সম্ভাব্য একটা যে স্কোর, সেভ স্কোর বা সম্ভাব্য কাট অফ বলতে বড় মার্কসের। তো এই ক্যাটাগরি ওয়াইজ যে বিষয়গুলো আমি বললাম, এই মার্কসগুলো তোমাদের পেলে তোমরা একটা সেফ জোনে থাকার সম্ভাবনা তোমাদের আছে। আমি কিন্তু আবার সম্ভাবনার কথা বলছি,